আজ মহালয়ার পুণ্য লগ্নে আপনাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই প্রাক শারদীয়া মুহূর্ত থেকে আমি শুরু করলাম আমার সোশ্যাল মিডিয়ায় নতুন জার্নি। পেজের নাম সিম্পলি পিউ। আশা করব আপনারা সবাই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আজকে প্রাক শারদীয়া মুহূর্তেই যখন আমার জার্নি শুরু হলো, তাহলে চলুন আমরা মায়ের সাথে আমাদের জার্নিটা শুরু করি। আমরা আজকে যাই কুমোরটুলি, ঘুরে দেখাই আপনাদের ওখানকার অলিগলি। আপনারা তো জানেন আমাদের কুমোরটুলির শিল্পীরা সারা ভারতবর্ষে শুধু নয়, দেশে বিদেশের নানান জায়গায় প্রতিমা সরবরাহ করে থাকেন। তো চলুন আমরাও কিছু ঘুরে দেখি কোন কোন প্রতিমার আজকে যাত্রা শুরু হলো, কোন কোন প্রতিমা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন মণ্ডপের পথে। চলুন আজকে ঘুরে দেখি আজকে আমাদের প্রতিমা শিল্পীদের কাজকর্ম কতটা এগিয়েছে। দেখুন, ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা মিনিয়েচার প্রতিমার দোকানে। বাহ, কি অপূর্ব না! কি সুন্দর প্রত্যেকটি প্রতিমা, মানে দেখার মতো, চোখই ফেরানো যাচ্ছে না। দেখুন এত অপূর্ব, এত ছোটর মধ্যে এত নিখুঁতভাবে সর্বস্ব করা। চলুন এবার এগোনো যাক। বাহ, কি অপূর্ব লাল শাড়িতে মা। এই দেখুন আরেকটি লাল শাড়িতে মায়ের মূর্তি, কি অপূর্ব দেখুন, মানে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। তবে এখনো যা দেখতে পাচ্ছি মাকে অলংকার পরানো হয়নি। এই দেখুন এখানে আবার কিছু কিছু মূর্তিতে অলংকার পরানো হয়ে গেছে। দেখুন আমি দেখাবার চেষ্টা করছি। দেখুন কি সুন্দর কাজ, দেখুন এখানে এই যে শিল্পীর এখনো কাজ চলছে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, রং তুলির কাজ চলছে। অসাধারণ, চোখ জুড়িয়ে যাচ্ছে যেন। বারবার এগোই আমরা। জানেন তো, ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, সেই গল্পটা আজ বারবার মনে পড়ছে। একবার মা দুর্গা নাকি তার দুই পুত্র গণেশ আর কার্তিককে একটি স্বর্গীয় ফল দেবেন বলে বলেছিলেন নিজেদের বাহনে চড়ে সারা পৃথিবী ঘুরে এসো। ঠিক আছে, তো মা কার্তিক কিন্তু বাহনে চড়ে মানে ময়ূরে চড়ে ঘুরতে চলে গেছিলেন। কিন্তু গণেশ ঠাকুর কি করলেন, গণেশ তার মা পার্বতীকে একটা গোল চক্কর কাটলেন। তখন শিব আর পার্বতী তো অবাক যে তুমি পৃথিবী না ঘুরে এখানে গোল চক্কর কাটলে কেন? বললেন আমার কাছে তো আমার বাবা মাই পৃথিবী, তাই জন্য আমার পুরো পৃথিবী ঘোরা হয়ে গেল। তাতে শিব আর দুর্গা দুজনেই ভীষণ খুশি হলেন, আর প্রাইজটা কিন্তু গণেশ ঠাকুরই পেলেন। তাই তো বলুন, তাই আমি আজকে এই ঠাকুর দেখতে দেখতে বারবার ভাবছি আমাদের জীবন সংসারে সব কিছুই তো মা বাবাকে ঘিরে আবর্তিত হয়। আমরা যে এই যে ছোট থেকে বড় হয়ে উঠি, ধীরে ধীরে আমাদের বেড়ে চলা, মেয়েদের বিয়ে হয়, ছেলেদেরও আলাদা সংসার হয়, বিয়ে হয়, যাই হয়, কিন্তু মা বাবার উপর আমরা ভীষণভাবে ডিপেন্ডেন্ট, তাই না? মা বাবাকে ঘিরেই বুঝি আমাদের জীবনটাও আবর্তিত হয়। আর মা দুর্গা তো জগৎ জননী, তাই মাকে ঘিরেও আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মায়ের জন্য। মাকে ঘিরেও আমাদের জীবন আবর্তিত হয়ে চলেছে। চারিদিকে দেখুন কি অপূর্ব, একটির থেকে আরেকটি যেন আরো অপূর্ব, আরো চোখে লেগে থাকছে। এত বড় বড় প্রতিমা, এই ছোট্ট গলি, ছোট রাস্তা। আমার জীবনে জানেন এই প্রথমবার কুমোরটুলি আসা বন্ধুদের সাথে। হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম কয়েকজন বন্ধু মিলে ঘুরে আসি কুমোরটুলি। সেই হঠাৎ হুজুকেই আসা, তাই ভাবলাম কেননা আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে জানেন, যেদিকে যাচ্ছি সেদিকে এত সুন্দর সুন্দর প্রতিমা, এত সুন্দর সুন্দর প্রতিমা, মানে কি যে অপূর্ব লাগছে, যেন মনে হচ্ছে পুজো প্যান্ডেলেই বুঝি চলে এসেছি। দেখুন দুদিকে, আর এত সরু সরু গলি, এত সরু সরু রাস্তার মধ্যে কি করে যে শিল্পীরা কাজ করছেন আমার তো ধারণারও বাইরে। সত্যি অবাক হওয়ার মতো বিষয়। এই দেখুন আমার প্রিয় গণেশ বাবা,
কি যে সুন্দর লাগছে, আমি শুধু দু চোখ ভরে দেখছি। জানেন, এইসব দোকানগুলোতে এবার সব এই প্রতিমার সাজগুলো পাওয়া যায়। পুজো প্যান্ডেলগুলো আসে, এখান থেকে সব সাজগুলো নিয়ে যায়, বা এনারাও এখান থেকে করে কাস্টমাইজড করে মনে হয় করে দেন। প্রত্যেকটা দোকানে দেখুন দেবদেবীর গহনা, কত রকম কত কিছু পাওয়া যাচ্ছে। আর এইসব দোকানগুলো ভালো ভিড় আছে জানেন, এত ভিড় দোকানগুলোর মধ্যে, মানে প্রত্যেকটি দোকানই কেউই ফাঁকা নেই এখানে। শিল্পীরা, এই দোকানের ভেতর যারা রয়েছেন তারাও আরেক রকমের শিল্পী, তাদেরও হাত কিন্তু থেমে নেই, হাতের কাজ হয়েই চলেছে। এই দেখুন এখানে কত ঠাকুর, এখনো কিছুই হয়নি সেগুলোর। এরপরে আস্তে আস্তে লক্ষ্মী পুজো, কালী পুজো সবই তো আছে না, সব প্রতিমাই একাধারে তৈরি হচ্ছে, শুধুই যে মা দুর্গা তৈরি হচ্ছে এমন না। এই দেখুন আবার গণেশ। আস্তে আস্তে দেখুন অনেক ছোট ছোট প্রতিমাও রয়েছে। ছোট ছোট প্রতিমাগুলো বাড়ির জন্য বোধহয়, অনেকে বাড়িতে পুজো করেন তো সেখানে এই ছোট ছোট প্রতিমাগুলো মনে হয় যায়, বাড়ির অর্ডারি প্রতিমা। সব জায়গায় তো শিল্পীরা ব্যস্ত, তাই শিল্পীদের সাথে কথা বলা হয়ে ওঠেনি আমার, কিন্তু আমি ধারণা করেছি যে ছোট প্রতিমাগুলি বাড়ির জন্যেই তৈরি হয়েছে, মানে বাড়ির অর্ডারি প্রতিমা। আর একদম যে ছোট্ট মূর্তিগুলো প্রথমে আপনাকে দেখিয়েছি আপনাদেরকে, ওই মূর্তির দোকানে আমরা কথা বলেছিলাম একটু, ওনার প্রতিমা জানেন জাপানেও গেছে এবছর। মানে ওই যে মিনিয়েচারগুলো, ওগুলোর বাইরে ভীষণ চাহিদা, ওনারা বাইরেও সাপ্লাই করেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন এতে ওনারা দেন প্রতিমা। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে চলি কুমোরটুলির রাস্তায়। দেখেছেন কত সরু রাস্তাগুলো, ক্যামেরায় বোধহয় একটু একটু বুঝতে পারছেন আপনারা। রাস্তার দুদিকে ভিড় বাঁচিয়ে বাঁচিয়ে, এই দেখুন আরেকটি মিনিয়েচার। অনেক ঘুরলাম, এবারে চলুন চা খাই একটু। বাহ, কি সুন্দর মাটির ভাঁড়ে চা দিয়েছে, খুব সুন্দর, ভাঁড়ও না ঠিক, গ্লাসের মতো। এই দেখুন এইখানে আহিরটোলা ঘাটের ধারে মন্দিরটা কি সুন্দর দেখে, তাই সুযোগ পেয়ে এখানেও ঢুকে পড়েছি, খুব অপূর্ব। তাহলে আজকের মতো আসি, আজকের এপিসোড কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন।